আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো একদম সহজ নিয়মে অনেক সুন্দর একটা ডিজাইন প্যান্ট কাটিং এবং সেলাই করা। এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ। এটা 2 হাত বহরের কাপড়, 2.5 গজ নিলে হয়ে যাবে। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। এখন আমি 4 ভাঁজ করে নিলাম। এই যে দেখেন, আমি 2 ভাঁজ থেকে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। এখানে পাশ আছে আমার 14 ইঞ্চি। লম্বা নিব এখানে আমি 40 ইঞ্চি। 40 ইঞ্চি থেকে আমি ডিজাইনের জন্য 6 ইঞ্চি বাদ দিব। 6 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে নিচ্ছি 36 ইঞ্চি। 34 ইঞ্চি সাথে আবার 3 ইঞ্চি অ্যাড করলাম, কারণ সেলাই অনেকগুলো যাবে। এখন আমি হাইয়ের অংশ নিচ্ছি এখানে 18 ইঞ্চি। এখান থেকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি 12 ইঞ্চির মধ্যে আমি রাউন্ড করে এভাবে দাগ দিয়ে নিলাম। পাশ নিলাম কিন্তু 12 ইঞ্চি। নিচের পায়ের মুখটা নিলাম আমি এখানে 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিতে হবে। হাই পর্যন্ত কাপড়টাকে আমি কেটে নিলাম। এখন আমি ডিজাইনের জন্য আলাদা কাপড় নিব। উপর দিয়ে আমি সমান করে কেটে নিলাম। ডিজাইনের জন্য কাপড় নিচ্ছি আমি এখানে 8 ইঞ্চি। লম্বা নিচ্ছি 8 ইঞ্চি। পাশও 8 ইঞ্চি। এই যে দেখেন, আমি এখানে 8 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি 8 ইঞ্চির মধ্যে কাপড়টাকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 পাট করে 4 পাট নিলাম, মানে 4 পাটের 2 পায়ের জন্য 2টা পাট। এখানে পাশও নিলাম আমি কিন্তু 8 ইঞ্চি। আমি এখানে জোড়ার জন্য আরেকটুকু কাপড় নিলাম। এই কাপড়টা নিচ্ছি আমি প্যান্টের পায়ের মুখের পট্টির জন্য। এটা আমি ডিজাইন অনুযায়ী চড়া করে নিচ্ছি। ডিজাইন যতটুকু হবে এই পট্টিটাও সেম করে দিতে হবে। আমি সেলাইয়ের সময় অবশ্যই দেখতে পাবেন। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। এখন আমি ডিজাইনের যে কাপড়টাকে নিলাম ওই কাপড়টাকে ডিজাইন করে নিচ্ছি। এখানে 1 সুতা পরিমাণ করে আমি সেলাই করতেছি। দুইটা পায়ে সেম ভাবে এইভাবে ডিজাইন করে নিতে হবে। আমি যেরকম 2টা পায়ের জন্য 2টা পট্টি নিলাম, ওই পট্টিগুলোকে এরকম করে ডিজাইন করে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু সেলাই করতে জানলে অ্যাকুরেট করে সেলাই করতে হবে, কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর দেখাবে। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, এখনই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। ডিজাইনটা কিন্তু আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর পর করে নিব। যার যেরকম, কেউ ঘরটা একটু বড় করে, কেউ ঘরটা একটু ছোট করে। যে দেখেন আমার ডিজাইনটার এক অংশ শেষ পর্যায়ে। এখন আমি অন্যভাবে আরেকটা সেলাই দিব, মানে অন্য দিক থেকে আরেকটা সেলাই দিব। এই যে দেখেন, এটা হচ্ছে কোনাকুনি ডিজাইন। অনেকে সোজা করে সেলাই দিতে পারে, ওরকম করে ডিজাইন করলে ওটা আরেকটা ডিজাইন করা যায়। এই যে দেখেন, এই সেলাইটা এদিক থেকে নিতে হবে, না হলে কিন্তু বোঝা যাচ্ছে না আমার নিচের কাপড়টা কতটুক রয়েছে বা ঘরটা কতটুক বড় হয়েছে, ওটা বোঝা যাচ্ছে না। সেজন্য ডান হাত থেকে ডিজাইনটা নিতে হবে।
এই যে দেখেন এই সেলাইটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু আঁকা বাঁকা চলে যাবে, কোনো দিকে চড়া হবে কোনো দিকে চিকন হবে, সেজন্য। এই যে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু ডিজাইনটা। এই ডিজাইনটা সেলাই করলে কিন্তু পার্টি ড্রেসের সাথেও পরা যায়, আবার নর্মালিও পরা যায়, যার যেরকম ভালো লাগে ওরকম করে পরতে পারে। এই যে দেখেন কত সুন্দর লাগছে এখন এই ডিজাইনটা। পুরোটা কমপ্লিট হলে কিন্তু আরো ভালো লাগবে। পুরো সেলাইটা কিন্তু এরকম করে সেলাই করে নিতে হবে। দুইটা পা কিন্তু আমি সেম ভাবে সেলাই করে নিব। এটার মধ্যে আরো ঘনও দেওয়া যায়, আরো পাতলাও দেওয়া যায়। গড়টা যদি বড় করতে চান তাহলে কিন্তু আরো পাতলা করে সেলাইটা দিতে হবে। এই যে দেখেন আমার ডিজাইনটা একদম শেষ। অনেক একদম ইজি ভাবে এই ডিজাইনটা করে নিতে পারবেন। আমি একদম কিন্তু সহজভাবে ডিজাইনটা তৈরি করে দেখালাম। যে দেখেন আমি এখন পট্টিটার উপরে ডিজাইনটার বাহু দিকটা পট্টিটার উপরে উল্টিয়ে রাখবো। এই যে দেখেন এবার পট্টিটা কিন্তু বাহু দিকের উপরে দিয়ে দিলাম। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিব। এখন আমি উল্টিয়ে নিব। এই যে দেখেন উল্টিয়ে নিয়ে পট্টিটার উপরে আমি চাপ সেলাইটা দিয়ে দিব। এই যে দেখেন একদম ইজি ভাবে সেলাই করতে পারবেন। এই যে এখন আমি এভাবে উল্টিয়ে নিয়ে প্যান্টের সাথে অ্যাকোরেট করে সেলাই দিব। এখন আমি বাড়তি কাপড়গুলা কেটে ফেলে দিব। দুইটা পা কিন্তু এভাবে সেলাই করতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে একদম সহজভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল। এখন আমি সাইড দিয়ে দুইটি পার্ট একসাথে করে সেলাই করে নিব। প্যান্টের সাথে আটকানোর সময় না হলে এক পার্ট ছোট বড় হয়ে যাবে, সেজন্য আগে থেকে আমি সেলাই করে নিলাম। এখন আমি প্যান্টের একটা পার্ট নিয়ে পায়ের দিকটা এর উপরে এরকম করে রাখবো। বাহু দিকের উপরে রেখে এভাবে সাইড দিয়ে সেলাই করে নিব। পায়ের অংশটা অনেকটা বড় নিলাম, সেজন্য আমি দোনো সাইডে অ্যাকুরেট করে কাপড় রেখে সেলাইয়ের পরে কিন্তু আমি এই কাপড়টা কেটে ফেলে দিতে পারবো। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখেন আমার একটা পা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। একদম ইজি ভাবে আমি এই ডিজাইনটা তৈরি করে নিলাম। এই যে দেখেন এখন আমি আরেকটা পাও এভাবে সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমার দুইটা পায়া তৈরি হয়ে গেছে। এখন আমি দুইটা পার্টেরই বাঁ দিকটা ভিতরের দিকে রেখে হাইয়ের অংশটা অ্যাকুরেট করে নিয়ে আমি হাইয়ের অংশটা এখন সেলাই করে নিব। এই যে দেখেন এখন আমি হাইয়ের অংশটা সেলাই করে নিব। এখানে কোনাকুনি ভাবে কেটে নিলাম, সেজন্য আর আলাদা পট্টি লাগে না। এভাবে সেলাই করলে কিন্তু একদম ইজি ভাবে পরা যায়। এখন আমি অন্য পাশের হাইয়ের অংশটাও সেলাই করে নিব। দুইটা পার্ট অ্যাকুরেট করে সেলাই করে নিতে হবে। এখানেও কিন্তু আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। আমার হাইয়ের অংশটাও সেলাই করা শেষ।
এখন আমি প্যান্টের মাঝখানে ধরলে দুইটা পা কিন্তু দুই দিকে চলে যাবে। এখন আমি কোমরের অংশে রাবার লাগানোর জন্য আমি সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে বোটে সেলাই করে নিচ্ছি। এই বর্ডারটা উল্টো সাইডে দিতে হবে। এভাবে কিন্তু একটা সেলাই দিয়ে নিলে কিন্তু রাবার লাগানোর সময় একদম ইজি ভাবে রাবার লাগানো যায়। আমি পুরো কোমরটা এভাবে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। যে দেখেন কোমরের সেলাইটা শেষ। এখন এখানে আমি রাবার নিলাম 11 দুগুণে 22 ইঞ্চি। এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিব। দুইটা মুখে সেম ভাবে সেলাই করে নিতে হবে। এটা এই রাবারের মুখটা কিন্তু ব্যাক স্টিচ দিয়ে সেলাই করতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন এখন কোমরের অংশে কিন্তু আমি জোড়ার মধ্যে এভাবে রাবারটা ঢুকিয়ে নিয়ে উল্টো সাইডে কাপড়টাকে বটে দিলাম। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিব। এই সেলাইটা কাপড়ের উপরে হবে, ইলাস্টিকের উপরে কিন্তু এই সেলাইটা হবে না। এই যে দেখেন এভাবে পিছনের কাপড়টাকে টেনে ধরে রাবারটাকে সামনের দিকে টেনে নিয়ে আসব। পুরো সেলাইটা কিন্তু এরকম করে নিতে হবে, কারণ প্যান্টের থেকে কিন্তু রাবারের অংশটা অনেকাংশে কম থাকে, সেজন্য টেনে টেনে এরকম সেলাই করতে হয়। এরকম করে পুরো প্যান্টটাকে সেলাই করে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি তাতেও যদি না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই যে দেখেন আমার রাবারের সাইড সেলাইটা শেষ। এখন আমি রাবার এবং প্যান্টটাকে অ্যাকুরেট করে নিব। এরকম টেনে নিলে কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে। এই যে দেখেন প্যান্ট এবং রাবারটা আমি অ্যাডজাস্ট করে টান দিতেছি। অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমি রাবারের উপরে সেলাইটা করে নিব। প্যান্ট এবং রাবারটা আমি একসাথে কিন্তু টেনে টেনে সেলাই করতেছি। এই সেলাইটা এরকম করে করতে হয়, না হলে কিন্তু রাবারের যদি দলা বেঁধে কুচিগুলা থাকে তাহলে প্যান্টটা টান দেওয়ার সাথে কিন্তু রাবারের সেলাইটা খুলে যায়। আমি একটা সাইডে একটা সেলাই দিচ্ছি, অপর সাইডে কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে দিব। এই যে দেখেন আমি এখন অপর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। আমার সেলাইটা শেষ, রাবার লাগানোটা একদম কমপ্লিট। এখন শুধু বাকি রইল আমার প্যান্টের পায়ের মুখের অংশটা সেলাই করা। এই যে দেখেন এখন আমি পায়ের মুখটা সেলাই করব। এখানে আমি পায়ের মুখটা নিব। এই যে দেখেন এখানে 6 ইঞ্চি করে নিব। 6 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। দুইটা পার্টের কাপড়টাকে অ্যাকুরেট করে নিয়ে এবং পট্টিটা অ্যাকুরেট করে নিয়ে আমি কিন্তু সেলাই করব। এখন আমি অপর পায়ের মধ্যেও কিন্তু 6 এর মধ্যে দাগ দিয়ে সেলাই করব। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। আমার প্যান্টটা একদম রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।